মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতার পরই বলেছিলেন তিনি যুদ্ধ বন্ধ করে দেবেন। বিশ্লেষকদের ধারণা তিনি সে পথেই হাঁটতে চলেছেন। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রায়ান লানজা বলেছেন, রাশিয়ার দখল করা ভূখণ্ড ফেরত নেওয়ার পরিবর্তে ইউক্রেন ইস্যুতে ট্রাম্প প্রশাসন শান্তি প্রতিষ্ঠার দিকে ফোকাস করবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ব্রায়ান লানজা রিপাবলিকান পার্টির কৌশলবিদ হিসেবে পরিচিত। তিনি জানান, বাস্তবসম্মত শান্তির দিকে যেতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে কোনো পরিকল্পনা রয়েছে কিনা তা জানতে চাইবে ট্রাম্প প্রশাসন। 2014 সালে ক্রিমিয়া অধিগ্রহণ করে নেয় রাশিয়া। এর 8 বছর পর 2022 সালে ইউক্রেনে হামলা চালায় রুশ বাহিনী। এই যুদ্ধে ইউক্রেনের পূর্বাঞ্চলের বেশ কিছু জায়গা দখল করে নেয় রাশিয়া। বিশ্বে চলমান সব যুদ্ধ বন্ধ করে দেবেন বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার নির্বাচনে জয়ের পর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে উচ্ছ্বাসিত জনতার সামনে ট্রাম্প বলেন, আমাদের কোনো যুদ্ধ ছিল না। আইএসআইএসকে পরাজিত করা ছাড়া 4 বছর ধরে আমাদের কোনো যুদ্ধ হয়নি। ডেমোক্রেটরা বলেছিল সে একটি যুদ্ধ শুরু করবে। আমি যুদ্ধ শুরু করতে যাচ্ছি না, আমি যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি। এর আগে নির্বাচনী বিতর্কে ট্রাম্প ইউক্রেন ইস্যুতে বলেছিলেন, আমি মনে করি এই যুদ্ধটি শেষ করা এবং এটি সম্পন্ন করা একটি চুক্তি নিয়ে আলোচনা করা আমেরিকার সর্বোত্তম স্বার্থ। তবে ঠিক কিভাবে এই সংঘাতকে শান্তির পথে নিয়ে যাওয়া যাবে এ ব্যাপারে বিস্তারিত বলা হয়নি কখনোই। এবার ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রায়ান লানজা বললেন, ইউক্রেনীয়দের প্রতি তার সম্মান রয়েছে, কিন্তু আমেরিকা শান্তির পথেই হাঁটবে, হত্যার দিকে নয়। লানজা আরও বলেন, আমরা ইউক্রেনকে বলতে যাচ্ছি, আপনারা কি দেখছেন সেটা কি জানেন? আপনারা সত্যিকারের শান্তির পথ দেখতে পেলে সেটি জয়ের পথ নয়। এ নিয়ে আলাপ করাই উচিত।